নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সুনীল বানসাল বনাম ভূপেন্দ্র যাদব দলের দুই মাথা নিয়ে এবার অস্বস্তিতে বিজেপি। 26-এর ভোটের এবার কার নির্দেশ চূড়ান্ত, প্রশ্ন উঠছে গেরুয়া শিবিরে। বাইরের নেতাদের হস্তক্ষেপ, খারাপ ফলের আশঙ্কা রাজ্য বিজেপির একাংশ। তারা কিন্তু মনে করছে যে কেন্দ্রের তরফে যে বারংবার হস্তক্ষেপ করা হচ্ছে তাতে কিন্তু খারাপ ফল হতে পারে। সুনীল বানসাল বনাম এবার ভূপেন্দ্র যাদব দলের দুই মাথা নিয়েই কিন্তু অস্বস্তি বঙ্গ বিজেপির অন্তরে। 26-এর ভোটে কার নির্দেশে চূড়ান্ত, প্রশ্ন উঠছে গেরুয়া শিবিরের অন্তরে। আর বিষয় আরো জানবো, এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন দা। দেখো, বিজেপির এমনিতেই কেন্দ্রীয় অবজারভারদের একটা টিম আছে যার মাথায় রয়েছেন সুনীল বানসাল, এবং এরা সমস্তটাই কেন্দ্রীয় নেতৃত্ব এদেরকে পাঠিয়েছেন এই রাজ্যে, যারা কয়েক বছর ধরে এই রাজ্যের সংগঠনকে নার্সিং করছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে 26-এর বিধানসভার আগে হঠাৎ করেই নির্বাচন কমিটি একটা আলাদা করে তৈরি করে ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে একটি টিম পাঠানো হলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে এই টিমের ভূমিকা কি হবে, কার কথা রাজ্য নেতৃত্ব শুনবেন, সুনীল বানসাল না ভূপেন্দ্র যাদব। ভূপেন্দ্র যাদব যে টিমটি হয়েছে ইলেকশন কমিটির টিম, সেই টিমের মূল কাজ হচ্ছে প্রার্থী বাছাই, টাকা পয়সার ব্যাপার, অর্থাৎ প্রার্থীদের টাকা পয়সা দেওয়া এবং নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখা। প্রশ্ন উঠেছে এই কাজই যদি এই টিম করে তাহলে সেক্ষেত্রে সুনীল বানসালরা কি কাজ করবে। কারণ সুনীল বানসালরা সংগঠন তৈরি করছেন, তারা জানেন কোথায় গিয়ে কি কাজ করতে হবে। তারাই মূলত ঠিক করবেন প্রার্থী কে হতে পারেন, প্রার্থী বাছাই করবেন। ফলে অনেকেই মনে করছেন যে এই মাথা ভারী সংগঠনের ফলে হয়তো একটা বিরোধ দেখা দিতে পারে সুনীল ভার্সেস ভূপেন্দ্র যাদব। এইটা হচ্ছে একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে আমরা জানতে পারলাম বিজেপি সূত্রে যে 2019, 2021 এবং 2024-এর নির্বাচনে কোনো ইলেকশন কমিটি তৈরি হয়নি বিজেপির। যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন তারাই মূলত এই কাজগুলো করে গেছেন। কিন্তু এর আগে যখন বিজেপি অনেক ছোট ছিল এই রাজ্যে, তখন ইলেকশন কমিটি তৈরি হয়েছিল, কখনো রাজনাথ সিং, কখনো বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এরা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এইবারে যেহেতু বিজেপি এই রাজ্যের বিরোধী দলের একটা দল, সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো মাথার মধ্যে কার কথা গুরুত্ব পাবে সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি এখন থেকে ইলেকশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সুনীল বানসালের যে কমিটি বা তারা যেভাবে সংগঠনটাকে চালাচ্ছে, সেই জায়গায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তারা যে নির্দেশ জারি করেছে সেই নির্দেশটা কি বহাল থাকছে, নাকি ভূপেন্দ্র যাদবের যে টিম তৈরি হলো তারা নতুন করে নির্দেশ দেবে। ফলে এইটা নিয়ে বিজেপির মধ্যে একটা চরম বিভ্রান্তি দেখা গেছে। কালকে বসেছিলেন ইলেকশন কমিটি যারা এসছিলেন, তাতে সুনীল বানসালও যেমনি উপস্থিত ছিলেন, সুনীল বানসাল টিমের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই এই যে যত ইলেকশন এগিয়ে আসবে তত এই দ্বন্দ্বটা প্রকট হবে, কে প্রকৃতপক্ষে কার নির্দেশ প্রকৃতপক্ষে রাজ্য বিজেপি মেনে চলবে, এই নিয়ে কিন্তু একটা কনফিউশন বা সংশয় সৃষ্টি হয়েছে। যার ফলে পুরনো দিনের কর্মী, বর্তমান কর্মীরা বলছেন যে এতদিন সুনীল বানসাল ছিলেন আমাদের নেতা, কেন্দ্রীয় নেতৃত্ব, নতুন করে ভূপেন্দ্র যাদব এলেন, ফলে কার নির্দেশ আমরা মানব আগামী 26-এর ইলেকশনের ক্ষেত্রে, সেইটা নিয়ে একটা দলের মধ্যেই কনফিউশন থাকাতে 26-এর ইলেকশনও কি 21-এর মতন হবে, বিজেপির কর্মীরাই কিন্তু এই প্রশ্ন তুলছেন। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।